স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। ভোর রাতের নিস্তব্ধতা, চারিদিক তখনও আধো আধো অন্ধকারে ঢাকা। হঠাৎ করেই কোথাও শোনা যায় সেই অমর কণ্ঠস্বর। রেডিও চালু হতেই ঘরে ছড়িয়ে পড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জাদুময় কণ্ঠ। যেন আকাশে ভেসে ওঠে দেবীর আহ্বান। বাঙালির হৃদয়ে তখন ঢেউ খেলে যায়। ঘুম জড়ানো চোখে মানুষ উঠে বসে, কারণ আজ মহালয়া। আজ থেকেই শুরু দেবী পক্ষ। দূরের আকাশে ভোরের আলো, চারপাশে পাখির ডাক, আর ভেতরে এক অদ্ভুত শিহরণ। মা আসছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় এ যেন এক নতুন সূচনা। সারা বছর অপেক্ষার পর এই দিনই সেই ডাক শোনার দিন। 8 দিন পর প্যান্ডেলগুলো তখন আলোয় ঝলমল করছে। চারদিক জুড়ে শঙ্খধ্বনি, ঢাকের তালে শুরু হয় উৎসব। ষষ্ঠীর সকালে বোধন, মানে দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। যেন সত্যি মা এসেছেন আমাদের ঘরে। বন্ধুরা নতুন জামা পরে মণ্ডপে যায়। বাবা মার হাত ধরে ছোটরা আনন্দে মেতে ওঠে। রাস্তা তখন রঙিন আলোয় ভরে ওঠে। দোকানে দোকানে মানুষের ভিড়, যেন উৎসবের ঢেউ প্রতিটি মানুষের মনে ছড়িয়ে পড়েছে। সপ্তমীর সকালে নদীর ঘাটে ভিড়। পুরোহিতরা কলা বউকে স্নান করাচ্ছেন। কলা বউ মানে কলা পাতার মধ্যে দেবীর প্রতীক। ভোরের কুয়াশা মাখা পরিবেশে এই স্নানঘাটের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। তারপর শুরু হয় অঞ্জলি। সাদা ধুতি পাঞ্জাবি পরে পুরুষরা, নতুন শাড়ি পরে মহিলারা ভিড় জমায় ঠাকুর মণ্ডপে। হাতে ফুল নিয়ে সবাই প্রার্থনা করে। অঞ্জলির পর আসে ভোগ, গরম গরম খিচুড়ি, পায়েস। এই ভোগের স্বাদে আছে অন্যরকম আনন্দ। বন্ধুরা একসঙ্গে বসে খায়, হাসি ঠাট্টায় মেতে ওঠে। সন্ধ্যায় চারিদিকে আলো, রঙিন মণ্ডপে মানুষের ঢল। কেউ ছবি তুলছে, কেউ গান গাইছে। অষ্টমীতে সকালে আবার অঞ্জলি। ঢাকের শব্দ, ধুনোধূপের গন্ধে চারিদিক ভরে যায়। হাতে ফুল নিয়ে প্রার্থনা করতে করতে মনে হয় সব দুঃখ কষ্ট যেন দূরে সরে গেছে। বিকেলের পর আসে সন্ধি পুজো। মহিষাসুরের সঙ্গে দেবীর যুদ্ধের প্রতীক এই পুজো। সেই মুহূর্তে চারদিকে কাঁপন ধরিয়ে বাঁচতে থাকে ঢাক। মানুষ দাঁড়িয়ে দেখে, মনে হয় যেন সত্যি মা যুদ্ধ করছেন। রাত বাড়তেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, নাটক। বন্ধুরা একসঙ্গে বসে গল্প করে, কেউ আবার মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়। নবমীর রাতে চারিদিকে আলোর খেলা, মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। ঢাকের শব্দে যেন আকাশ বাতাস মুখর। রাত বাড়তেই শুরু হয় ধুনুচি নাচ। পুরুষরা কোমরে গামছা বেঁধে ধুনুচি হাতে নেচে ওঠে ঢাকের তালে। মহিলারাও নাচে যোগ দেয়। ধোঁয়ায় ভরে যায় চারদিক, তবুও যেন আনন্দের শেষ নেই। বন্ধুরা তখন ছবি তোলে, কেউ ভিডিও বানায়, কেউ আবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পরিবেশ উপভোগ করে। আর আসে সেদিন, যার জন্য হৃদয় ভরে ওঠে আনন্দে, আবার চোখ ভিজে যায় অশ্রুতে। সকালে সিঁদুর খেলা। লাল পাড় সাদা শাড়ি পরে মহিলারা দেবীর চরণে সিঁদুর দেন, তারপর একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। হাসির মধ্যে লুকিয়ে থাকে গভীর আবেগ। কেউ বলে, মা আবার আসিস, আবার কেউ বলে, আসছে বছর আবার হবে। তারপর শুরু হয় বিসর্জনের যাত্রা। ঢাকের তালে তালে প্রতিমা ওঠে নৌকায়। নদীর ধারে ভিড় জমে যায়। মানুষ হাত জোর করে প্রার্থনা করে, চোখে জল আসে। ধীরে ধীরে প্রতিমা জলে মিশে যায়। সেই মুহূর্তে মনে হয়
সব আলো, সব আনন্দ, সব সঙ্গীত একসঙ্গে মিশে গেল নদীর বুকে। মানুষ ঘরে ফেরে, কিন্তু মন ভরে থাকে মায়ের স্মৃতিতে। অকালে ভাষায় সোনার প্রতিমা কে গো, অকালে ভাষায় রে, অকালে ভাষায়। করো সাবস্ক্রাইব সুনো স্টোরি উইথ 5।